ওদের একটা রিকোয়ারমেন্ট ছিল আমরা একটা সেলস পেজ দেখানোর জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ সেলস পেজ আমরা আগে একটু বুঝি। ধরো আহ একদম সহজ ভাষায় codebenbiri.com এ যাই। তো কেউ একজন আসলে কোডবেনবিরিতে কোর্স করতে চাচ্ছে, সে জানে না কোন কোর্সটা করবে। তো যখনই আসলে এখানে অনলাইন কোর্সগুলোতে গেল, অনেকগুলা অনলাইন কোর্স, এতগুলা অনলাইন কোর্স দেখে ওর আসলে মাথা নষ্ট হয়ে গেল। কোনটা করবে সে কনফিউজড। তারপর ধুর, করবোই না। ঠিক আছে, কারণ সে অনেক কনফিউজ, এত কিছু দেখে সে বুঝতেছে না। রেদার দেন দ্যাট, এরকম যদি হইতো, ধরো ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড একটা কোর্সের, এটা একটা সেলস পেজ বা ল্যান্ডিং পেজ বলে থাকি আমরা। যখনই আসলে এখানে আসতেছে, ও দেখতেছে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড নিয়ে অনেক ভালো ভালো কথাবার্তা, কোর্স মডিউল দেখতে পাচ্ছে, ক্লিক করলো। কি ব্যাপার, সাইটটা আজকে হঠাৎ করে স্লো হয়ে গেল কেন? আমার ভয়েসটা শোনা যাচ্ছে? নেট ঠিক আছে? মাঝে একটু কেটে আসছিল ভাই। শুনতে শোনা পাচ্ছি, যায় হ্যাঁ, তবে মাঝে কে আসছে। ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে এখন না? ওকে। সো হ্যাঁ, ক্লিয়ার। নেট একটু প্রবলেম ছিল তো। আগে যেটা বললাম যে কোর্স পেজে গেল, কোর্স পেজে যাওয়ার পর সে যখন অনেকগুলো কোর্স দেখবে, কনফিউজড কোনটা না কোনটা করবে, তখন কি হয়, মানুষজন ডিস্ট্রাক্টেড হয়ে বের হয়ে যায়। তাইলে আমার কিন্তু প্রোডাক্টটা অর্ডার হইলো না। রেদার দেন দ্যাট, আমাদের যদি একটা সেলস পেজ থাকতো, ধরো যাক আমাদের প্রত্যেকটা কোর্সই কিন্তু সেলস পেজ আছে, যেমন ধরো ক্রিয়েটিভ ফ্রন্টের একটা কোর্স। এখানে দেখো সব, এখানে যা কথাবার্তা শুধুমাত্র এই কোর্সটাকে নিয়ে। কোর্স মডিউল দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে, কোর্সটা কেন করবে, মানে চারপাশে ওর যত বাটন থাকবে, প্রত্যেকটা বাটন ফানেল বলতে কি বুঝাইছে? ফানেল কি বলতো? ফানেল লিখে যদি আমরা গুগল করি, দেখবা এরকম একটা চোঙ্গা দেখা যায়। চোঙ্গাতে কি হয়, যেখানেই আসলে তুমি এখানে তেল ঢালো বা পানি ঢালো, সবগুলা একটা জায়গা দিয়ে বের হবে, তাই না? তার মানে এই ল্যান্ডিং পেজে আসলে যে বাটনেই যাক, বাই নাওতে যাক, এই নিচে আবার বাই নাও, আবার কোর্সের মডিউল দেখার পর বাই নাও, অর্থাৎ যেখানেই সে ক্লিক করুক সে আসলে চেক আউট পেজে যাচ্ছে, এই কোর্সেরই চেক আউট পেজে। অন্য কোনো কোর্স সম্পর্কে তাকে কিছু দেখাইতেছে না, এই কোর্স সম্পর্কে তাকে অনেক ভালো ভালো ইনফরমেশন দিচ্ছে। এবং যখনই এটাতে এত কিছু দেখবে, তখন সে আসলে চিন্তা করবে না, এই কোর্সটা আমার করা উচিত। এরপর বাটন যাই থাকবে সব ওই চেক আউট পেজে যাবে পেমেন্ট করানোর জন্য। তাইলে এটাকে একটা সেলস পেজ বা ল্যান্ডিং পেজ বা সেলস ফানেল বলে। আচ্ছা, তো এটা ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়। আবার আমরা যেমন ম্যানুয়ালি আসলে ফুল ওয়ার্ডপ্রেস দিয়ে করছি, এলিমেন্টর দিয়ে করছি। আবার ইজিলি করার জন্য আমরা কার্ড ফ্লো নামে একটা প্লাগইন ব্যবহার করতে পারি। তো আমরা নতুন একটা ওয়েবসাইট ইনস্টল করে তোমাদেরকে কার্ড ফ্লোটা দেখাই আসো। আচ্ছা, সফটাকুলাস দিয়ে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেটা হচ্ছে, প্রায় 12-13টা এক্সট্রা প্লাগইন ওরা অ্যাড করে দিচ্ছে। এগুলো একটু ফালাই নিও, নাহলে তোমার সার্ভারটা ভারী হয়ে যাবে। চেক মার্ক উঠাই দিলে আর ইনস্টল করায় না। আচ্ছা, তাই না? আচ্ছা আচ্ছা, কি ব্যাপার এতক্ষণ লাগতেছে কেন? তবে ওখানে কিছু প্রিমিয়াম প্লাগইন দিয়ে দেয় এরা। হ্যাঁ, স্টিল যে দরকার নেই তো, আমার যেগুলো আছে লাগতেছে না কিন্তু আমাদের। ভাই আমরা কি বিট ওয়ার্ডেনটা ইউজ করবো নাকি জোহো ভলটা ইউজ করবো, কোনটা বেশি ভালো? বিটওয়ার্ডেনটা একটু আপডেট, বিটওয়ার্ডেনটা ইউজ করো। আচ্ছা, ঠিক আছে ভাই। তার দরকার নেই, আমার একটারও দরকার নেই। ইনস্টল করে দিলাম, হ্যাঁ।
আচ্ছা, তো আমরা এখন কার্ট ফ্লোটা দেখবো। কার্ট ফ্লোতে আসলে রেডিমেড কিছু টেমপ্লেট আছে এবং এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবা, পাশাপাশি ই কমার্স দিয়ে চেক আউট করতে পারবা। মানে এক প্লাগইনে তোমার সব সলিউশন। প্লাগইনে যাচ্ছি, অ্যাড নিউ, সার্চ করবা কার্ট ফ্লো লিখে। তো এটা তো বুঝছো। আচ্ছা, ব্যাপারটা কি আমি বলি। এখন এই এই পেজটা কখন ইউজ করে? আমরা ধরো ফেসবুকে একটা অ্যাড রান করলাম, যে অ্যাডের মধ্যে আমরা শুধু ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের উপর একটা চমৎকার ভিডিও আছে, এবং সেই অ্যাডে ক্লিক করলে আমাদের এই পেজে ডাইরেক্ট চলে আসবে। তাহলে ফেসবুক বা গুগল অ্যাডের জন্য সাধারণত এই সেলস পেজগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, ইনস্টল, এই যে বাই কার্ড ফ্লোস ডাব্লিউপি, এটা ইনস্টল করবা, অ্যাক্টিভেট করবা। লেটস স্টার্ট। এলিমেন্টর 7 কন্টিনিউ। তো এরা এলিমেন্টর প্লাগইনটা অটো ইনস্টল করে নেবে। এবং এই প্লাগইনে ই কমার্স লাগবে কিন্তু, যেহেতু চেক আউটের ব্যাপার স্যাপার আছে। এই কার্ড ফ্লো আমি এখন যেটা দেখাইতেছি এটার উপর কিন্তু সার্ভিস হয়ে যেতে পারো, ফাইবারে কার্ড ফ্লোর উপর প্রচুর গিয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো, এই সব কার্ড ফ্লোর উপরে, এলিমেন্টর প্রো, ফানেল কিট এবং কার্ড ফ্লোস, কার্ড ফ্লো স্মল নিশের একটা সার্ভিস। এটা এতক্ষণ লাগতেছে কেন? ভাই সেক্ষেত্রে কি প্লাগইনটা প্রিমিয়াম ইউজ করা লাগে? আচ্ছা হ্যাঁ, কার্ড ফ্লো টেমপ্লেট ইউজ করতে চাইলে প্রিমিয়াম ইউজ করতে হবে। তো কার্ড ফ্লো লিখে গুগল করলে তোমরা দেখবা ওয়েবসাইট আছে এখানে। প্রাইসিং এ গেলে তুমি দেখবা, আমার কি ভয় শোনা যাচ্ছে? আচ্ছা, এই যে কার্ড ফ্লো প্রিমিয়ামটা অনেক দাম আর কি, প্রো। আচ্ছা, তো এই সমস্ত কেসে এটার এজেন্সি লাইসেন্স অনেকে কিনে 1,000 টাকায় সেল করে আর কি। তো হ্যাঁ, সংক্ষেপিত। মিউট করো সবাই। তো একটা সাইডের জন্য 1,000 টাকা করে অনেকেই সেল করে। তো তোমরা ফেসবুকে কার্ড ফ্লো প্রো লিখে সার্চ করলেও পাবা, অথবা আমাদের একটা স্টুডেন্ট আছে জয়নাল নামে, এই জয়নাল আবেদিন, ও যেটা করে ও হচ্ছে তোমার এরকম এজেন্সি লাইসেন্সের এলিমেন্টর প্রো থেকে শুরু করে অনেক কিছুই ব্যবহার করে। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ আমি নেটটা ফিক্স করে নিই। আচ্ছা, ফার্স্টে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করলাম, নেক্সটে গেলে এই তিনটা প্লাগইন চাচ্ছে, ইনস্টল দিব। আচ্ছা, এখানে চেকআউট পেজটা কেমন হবে? সাধারণত এই ধরনের পেজগুলোতে কি হয়, একটা বাই নাওতে ক্লিক করলে একটা চেকআউট পেজে যায়। সেলস পেজ থেকে চেকআউট পেজ মানে পেমেন্টে যাবে, এই যে চেকআউট পেজ। এই চেকআউট পেজটা কেমন দিব সে জানতে চাচ্ছে। তো এটা বাই ডিফল্ট যেটা আছে রিকমেন্ডেড, এটাই ভালো। এছাড়াও আরো কিছু কাস্টমাইজ করা যায়, সিঙ্গেল পেজ করা যায় এরকম। এটাই থাক, ডান দিকে প্রোডাক্ট থাকবে, বাম দিকে ইনফরমেশন দিব। ঠিক আছে, শেষ। ইম্পোর্ট দিলাম, এখানে যা আছে তাই থাকুক। 7 কন্টিনিউ। সো ডান। আমরা ফিনিশ। তো দেখো এখন আমাদের, আচ্ছা, এখানে স্টোর চেকআউটটা ইনেবল করে দিবা, শেষ। ইনস্ট্যান্ট যাতে চেকআউট করতে পারে, মানে কোনো কার্ড টার্টে যাবে না, ডাইরেক্ট চেকআউটে যাবে। ডাইরেক্ট কল দিও না, নেট যাবে গা। আচ্ছা, এবার কার্ড ফ্লোর ফানেল নামে একটা অপশন আছে, এখানে যাব। ফানেলে যাওয়ার পর এখানে আমাদের ডিফল্ট অনেকগুলো টেমপ্লেট আছে। তো আমরা
প্রথম ফানেলটা তৈরি করব, হ্যাঁ, ক্রিয়েট ফানেল। তো যেগুলো প্রো সেগুলো ইউজ করতে পারতেছি না আর কি, হ্যাঁ। আচ্ছা, প্রোতে সুবিধা যেটা আমি একটু বলি, প্রোতে এটা একটা ল্যান্ডিং পেজ, এটা একটা কিছু একটা অয়েল, বিউটি অয়েলের ল্যান্ডিং পেজ। এই বিউটি অয়েলের ল্যান্ডিং পেজে যতগুলা বাটন দেখতেছো, অর্ডার নাও, অর্ডার নাও, এই যে সেন্ড গিফট, যেখানেই ক্লিক করো অর্ডার নাও, সব যাবে হচ্ছে তোমার এই চেকআউট পেজে, অর্গানিক একটা চেকআউট পেজে। এই চেকআউট পেজে অর্ডারটা প্লেস করার সময় অর্ডারটা প্লেস করবে, ঠিক আছে। অর্ডারটা প্লেস করে ফেলার পর নেক্সট পেজে যখন যাবে, এটাকে বলে আপসেলিং। আপসেলিংটা কি, যে ঠিক আছে তুমি এটা কিনছো, এইটার মতো আরেকটা প্রোডাক্ট আছে, ধরো এটা হচ্ছে বিউটি অয়েল, এই বিউটি অয়েলের মতো আরেকটা প্রোডাক্ট আছে, এটা অর্গানিক অয়েল, এটা তোমাকে, তুমি যেহেতু আগের প্রোডাক্টটা কিনছো, আমি এটা 50%, 15% ডিসকাউন্টে দিচ্ছি। তার মানে কি, একটা কিনতে গিয়ে মানে জুতা কিনতে গিয়ে, সরি শুট কিনতে গিয়ে তোমাকে শুটের সাথে টাই কিনতে বললো, বা তুমি শু কিনছো, শু পলিশার কিনাইলো তোমাকে দিয়ে, বা শু এর কালার কিনাইলো, এগুলোকে আপসেলিং বলে। তো এখানে দুটো অপশন থাকবে, ইয়েস এটাও অ্যাড করতে পারো, অথবা নো থ্যাঙ্কস দিলে আগের প্রোডাক্টে শুধুমাত্র চেক আউট পেজে যাবে, ঠিক আছে। এই আপসেলিং এর পর ফাইনালি একটা থ্যাংক ইউ পেজ আসে, যে থ্যাংক ইউ পেজে যে হ্যাঁ, যে অর্ডারের ডিটেল ডিটেল দিয়ে একটা থ্যাংক ইউ পেজ চলে আসে, ঠিক আছে। তাইলে এখানে আসলে ডিটেল মোটামুটি 4টা পেজ দেখা যাচ্ছে। সো প্রিমিয়াম গুলোতে এই আপসেলিং অপশনটা আছে, আর ফ্রি টেমপ্লেটে আমরা আপসেলিং না পাইলেও এটা চেকআউট এবং থ্যাংক ইউ পেজ, এই 3টে জিনিস পাবো। তো এনিওয়ে আমরা একটা ফ্রি টেমপ্লেট দেখি, ধরো এই যে একটা ফ্রি টেমপ্লেট পাওয়া গেছে, যেগুলো আসলে এই যে প্রো লেখা না আর কি, উপরে 3টা প্রো, আর বাকি ম্যাক্সিমামই আমরা ফ্রি দেখতেছি, তাই না। এই যে আবার মাঝখানে মাঝখানে কয়েকটা প্রো আছে। তো ধরো এটা একটা ডগ ফুডের একটা পেট ফুড টেমপ্লেট দেখি, এটা এটা রেডিমেড ল্যান্ডিং পেজ, এটাতে সাবমিট করলে একটা চেকআউট পেজ আসবে, চেকআউট পেজটা ফর্ম ফিল আপ করে ফেললে একটা থ্যাংক ইউ মেল আসবে, ঠিক আছে, থ্যাংক ইউ একটা পেজ আসবে। সো 3টা পেজ ওর এখানে রেডি। আমি শুধুমাত্র ইম্পোর্ট ফানেলে ক্লিক করব, ফানেলটা একটা নাম দিলাম, ধরো ডগ ফুড, যে কোনো নাম দিলাম আর কি, দেন ইম্পোর্ট ফানেল। তাইলে এলিমেন্টর আর কিছু বানানো লাগতেছে না, তুমি কার্ড ফ্লোর ভিতরেই টেমপ্লেট রেডি, এবং এটাকে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবা। কাস্টমাইজ করতে হবে না, কারণ তোমার প্রোডাক্ট আর ওর প্রোডাক্ট তো সেম না। আচ্ছা, এখন টেমপ্লেট কাস্টমাইজের আগে এই যে দেখো একটা ল্যান্ডিং পেজ, চেকআউট পেজ এবং থ্যাংক ইউ পেজ রেডি। এখন আমি এই চেকআউট পেজে কোনো একটা প্রোডাক্ট যদি আমি না ধরাই দেই, তাইলে প্রাইস ট্রাইস এগুলো কোথায় পাবে? এই জন্য সে আমাকে বলতেছে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা হয় নাই। আচ্ছা, তো এখন আমরা একটু আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে এটা একটু ভিউ করি। ল্যান্ডিং পেজটা ভিউ করার পর আমি একটু প্রোডাক্টটার প্রাইস ট্রাইস দেখে নিই, ধরো এটা আমার প্রোডাক্টটা, ঠিক আছে, প্রোডাক্টের ছবিটা একটু নামে রাখলাম, ডগ ফুড। আচ্ছা, এবার এটা প্রাইস দেওয়া আছে $249, এবং এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন দেওয়া আছে, কপি করে নিলাম। এইবার ভালো করে দেখো, এখানে আসার আগে আমাদের ই কমার্সের প্রোডাক্ট থেকে আগে প্রোডাক্ট একটা বানিয়ে নিতে হবে, নাহলে প্রোডাক্ট অ্যাসাইন করতে পারবো না তো, তাই না। ক্রিয়েট প্রোডাক্ট, প্রোডাক্টের নাম কি দিব, এখানে কি আছে, ডগ ফুড লেখা আছে, ঠিক আছে। তাহলে প্রোডাক্টের নাম দিলাম ডগ ফুড। এবার প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন বসাইলাম, প্রোডাক্টের একটা ইমেজ বসাচ্ছি। প্রোডাক্টের প্রাইস কত দেখলাম, $249। ডান। আর ইনভেন্টরি তো ঠিকই আছে, স্টপ, ওকে। আর পাবলিশ করে দিলাম। এখন এই প্রোডাক্টটাকে ধরাই দিব কোথায়, এই যে পেট ফুডের চেকআউট পেজে নো প্রোডাক্ট অ্যাসাইন বলতেছে, এখানে আমরা সেটিংস বাটনে ক্লিক করব, এবং এখানে আমার এই প্রোডাক্টটাকে সার্চ করব, ডগ, এই যে ডগ ফুড পেয়ে গেছি, ক্লিক করো এটার উপরে, তারপরে অ্যাড বাটনে ক্লিক করো। তো দেখো এই প্রোডাক্টটা কিন্তু এই যে আমার অ্যাসাইন হয়ে গেছে, শেষ, সেভ চেঞ্জেস। এবার কেটে দিচ্ছি। তো দেখো এখন আমার ওই অপশনটা আর দেখাচ্ছে না, আমার ফাইনাল রেডি। এখন মনে করো কোনো একটা ক্লায়েন্ট বলল যে ভাই আমার
প্রোডাক্ট আছে পুরিনা প্রো নামে, ডগ ফুড। তোমাকে এই প্রোডাক্টের পেজটা এইটা থেকে বানাইতে হবে, এখানে অনেক ডিটেল আছে। তাইলে কি করতে হবে, ভালো করে খেয়াল করো, ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করতে হবে। তো তোমরা খুব ভালো করে এলিমেন্টর কাস্টমাইজ জানো, এটা আমি দেখাবো না, জাস্ট দেখাই দিচ্ছি ওয়েটা। দেখো, এডিট স্টেপ বাটনে ক্লিক করলাম, এবার এলিমেন্টর দিয়ে এডিট হচ্ছে। এখানে কিট নিয়ে কিছু প্রবলেম আছে, রিক্রিয়েট কিটে ক্লিক করবা। এই যে নিচের দিকে দেখো রিক্রিয়েট কিট, লাইব্রেরি সিঙ্ক করা বা রিজেনারেট ক্লিক করবা। এগুলো সব ঠিকঠাক হয়ে গেলে সেভ চেঞ্জেস দিবা, কাজ হয়ে গেছে। এবার এই পেজটা আবার রিলোড দিব। এবার তো চলে এই আসছে। কিটের কাজ কি? কিটের কাজটা হচ্ছে ডাটা ডেটাবেজের সাথে কানেক্ট করে আর কি। আচ্ছা, এবার আমাদের এই যে দেখো প্রোডাক্টের ছবিটা চেঞ্জ হবে, তাই না? অ্যামাজনে যে ছবিটা আছে, এই যে রাইট বাটন, আচ্ছা ওয়ার্ডপ্রেসে তো ইয়া থেকে কপি করা যায় না, আপলোড এই যে ইনসার্ট ফ্রম ইউআরএল থেকে, ইউআরএল থেকেও নেওয়া যায়। তাহলে আমরা রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস, ইউআরএল দিয়ে দিলে আর সেভ করা লাগলো না, বুঝছো না? ডাইরেক্ট ওইখান থেকে আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকে গেছে, দেখছো? আচ্ছা, প্রোডাক্টের নামটা কি? কি হলো, কি হইতেছে? প্রোডাক্টে কিছু ফিচার, এগুলোর দরকার নেই। ওয়েবসাইট গুলো দিলামই। আচ্ছা, ওকে, এখন আমরা এই চেকআউট পেজটা এভাবে কাস্টমাইজ করব, কোনো একটা ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দিবে, তো তোমার তো নিশ্চয়ই কন্টেন্ট সেম হবে না, তাই না? এখানে ক্লায়েন্টের কিছু রিভিউ আছে, এখানে ক্লায়েন্টের রিভিউগুলো তোমরা অ্যামাজন থেকে নিয়ে আসতে পারো। কেমনে আনতে পারবা? এই অ্যামাজনের রিভিউতে ক্লিক করবা, সি কাস্টমার রিভিউসে ক্লিক করলে এখানে যে প্রত্যেকটা রিভিউ আছে, প্রত্যেকটা রিভিউ কপি করো, নাম কপি করো, ছবি লাগলে দাও, নাইলে ফেলা দাও, এই যে পেস্ট করো, কন্ট্রোল শিফট। আরে ঝামেলা করে কেন এটা? ফন্ট বড় হয়ে গেলে ছোট করে দাও, ঠিক আছে? কে দিছে রিভিউ? আচ্ছা, ডান। এইভাবে তোমরা রিভিউগুলো বসাইলা, কেন চুজ করবে। আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে চুজিং এর কোনো রিজন টিজন এখানে দিছে কিনা অ্যামাজনের মধ্যে। এরকম কিছু নাই, তবে কিছু ভালো ভালো ছবি আছে।
কি ফিচারের মধ্যে আমরা ইনগ্রেডিয়েন্ট গুলো ঢুকাইতে পারবো। এই যে আমাদের একটা হচ্ছে, এখানে ছবি না, এই লম্বা টাইপের কোনো ছবি পাই কিনা দেখি তো। এখানে অনেকগুলো ছবি আছে, এই যে ইনগ্রেডিয়েন্ট টাইপের একটা ছবি দেওয়া যাইতে পারে। এই যে পাইছি, কপি, কপি ইমেজ অ্যাড্রেস। কি ব্যাপারে, এটা কই আসলো ছবি? আরে এখানে তো কিছু দিইনি আমি। কন্ট্রোল Z, ছবি আসবে এইখানে। এখানে আবার স্লাইড শো দিছে না, স্লাইড শো ফালাই দিই। কি দিব এখানে? একটা ইমেজ দিব, রাইট? চুজ, ইম্পোর্ট ফ্রম ইউআরএল, পেস্ট, ইনসার্ট। আবার কি ফিচার্স, ওকে, ফিচার কিছু দিলাম এখানে। ওকে, আমরা একটা কাজ করতে পারি, অ্যাবাউট দিস আইটেমটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসতে পারি। হুম, আরে ক্লায়েন্ট এরকম গ্যাঞ্জাম করে কেন? 1 মিনিট। আচ্ছা, তো আমরা এই যে এখানে কিছু জিনিস বসালাম। আচ্ছা, এখানে দেখছো বারবার সব অর্ডার নাও বাটন, একটু পর পর অর্ডার নাও বাটন। এটাই সেলস ফানেলের বৈশিষ্ট্য। আচ্ছা, আমাদের এখানে খুব ভালো একটা ছবি আছে, এই যে ল্যান্ডস্কেপের দুটো ভালো ছবি আছে। আমরা একটা কাজ করি, একটা ফুল নিলাম, একটা ইমেজ দিয়ে এই দুইটার দুই পাশ দিয়ে মার্জিন দেই 50 করে দিই। আচ্ছা, তো মনে করো ডান, প্রথম পেজটা পাবলিশ করে ফেললাম। এরপর ফাইনালি আমাদের এই প্রোডাক্টের উপরে থ্যাংক ইউ পেজ, তাহলে এভাবে কাস্টমাইজ করে নিবা, ঠিক আছে, তোমাদের ল্যান্ডিং পেজগুলো। এবার আমরা একটু ব্যাক করতেছি বা বের হয়ে যাচ্ছে, এখান থেকেও ক্লিক করতে পারবা, এখানে তোমার 3টা পেজই থাকবে। কই গেল 3টা পেজ? আচ্ছা, ব্যাক করি, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। তো এরপর আমাদের চেক আউট পেজ। চেক আউট পেজ আসলে কাস্টমাইজের কিছু নাই, এটা ই কমার্সের চেক আউটই ধরা দিছে আসলে। আচ্ছা, এই উপরে চেক আউট, আর নিচে কিছু জিনিস আছে, কাস্টমার রিভিউ টিভিউ, মানি ব্যাক গ্যারান্টি থাকতেছে, আর লোগোটা আছে। এগুলো বাদ দিতে পারে, এগুলো না দিলেও চলবে। ওই যে উপরে চেকআউটটা আসবে, ঠিক আছে, চেকআউট পেজটা আসবে,
চেক আউট পেজের পর আমাদের এই যে 100% মানি ব্যাক গ্যারান্টি আছে, কাস্টমাররা কি বলে মাঝখানে এগুলো না দিলেও চলতেছিল, ফালা দিয়ে লোগো থাক। এখানে আমাদের এই যে কিছু ফিচার টিচার দিচ্ছে, এই হলো চেক আউটটা আর কি, ঠিক আছে। এখানে হচ্ছে যে ওয়ান কলামের চেক আউট, পাবলিশ। এরপরে ফিনিশ পেজে যাব আমরা এখন, ব্যাক করতেছি। তারপরে ফাইনালি থ্যাংক ইউ পেজটা একটু দেখে আসো। আচ্ছা, তো এই থ্যাংক ইউ পেজে জাস্ট থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আর একটা সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডের ছবি টবি থাকবে অথবা। আর একটা জিনিস, এই ফানেলগুলোর জন্য আমাদের বলছিলাম এই যে থ্যাংক ইউ পেজটা, এবার থ্যাংক ইউ। আর এইখানে অর্ডার যে করছে এখানে জাস্ট লোগো থ্যাংক ইউ, আর অর্ডার করার পরে এখানে একটা অর্ডার কনফার্মেশন মেসেজ কাস্টম রেডি করা আছে, শেষ। আর ফাইন্ড আস এগুলোর দরকার নেই, শেষ, ঠিক আছে। থ্যাংক ইউ, আর এখানে অর্ডারের কনফার্মেশন মেসেজটা দেখাবে, শেষ। তাহলে কার্ট, চেক আউট, ফিনিশ, মানে আমাদের ল্যান্ডিং পেজ, চেক আউট এবং ফিনিশ, তিনটে স্টেপে আমাদের কাজ শেষ। এবার আমরা যদি চাই, আমাদের এই ল্যান্ডিং পেজটার লিঙ্কটা কেমন হইলো, কোথায় পাবো, এগুলো একটু দেখি। আচ্ছা, বেসিক্যালি এটা কিন্তু কোনো পেজ আকারে যায় নাই, হ্যাঁ, পেজে যায় নাই বা পোস্টে যায় নাই, এটা কার্ট ফ্লোর ভিতরে ফানেল আকারে তৈরি হয়েছে। এবার আমরা এই কার্ট ফ্লোর ফানেলটাকে দেখো ইনেবল ইনস্ট্যান্ট চেকআউট, এটা একটু ইনেবল করে দিব, ঠিক আছে। ইনেবল, সেভ চেঞ্জেস, কাজ শেষ। আচ্ছা, এবার আমরা এই যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করলাম, এইখানে না, লিঙ্কটা গেল কই। একটু প্রিভিউ করি আমরা, হ্যাঁ, প্রিভিউটা দেখি। প্রিভিউটার দিকে তাকাইলে তোমরা দেখবা আমাদের ল্যান্ডিং পেজটার লিঙ্কটা কি, দেখো জোরা আইটি হোস্ট ডট কম স্ল্যাশ স্টেপ স্ল্যাশ কিছু একটা, যে পোস্টের পর পোস্ট স্ল্যাশ পোস্টের নাম থাকতো না, ওরকম আর কি, হ্যাঁ। তার মানে এটা স্টেপ নামে একটা আলাদা সেকশনের ভিতরে যাচ্ছে, তাইলে এইটাই আমার ল্যান্ডিং পেজটা। এখন এই যে পেট ফুড সেলস ল্যান্ডিং, হ্যাঁ, এই পেট ফুড সেলস ল্যান্ডিং এর লিঙ্কটা কেমন হবে আমরা একটু দেখি। এই যে সেটিংস নামে যে আইকনটা আছে এখানে একটু ক্লিক করে দেখলাম, এইখানে আমাদের এই যে স্লাগ পেট ফুড সেলস ল্যান্ডিং, এত কিছু দরকার নেই, শুধু পেট ফুড লিখে দিই বা ডগ ফুড লিখে দিই, যাই দিবা তাই আসবে, সেভ, শেষ। তো এবার লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে গা, ঠিক আছে, স্টেপ স্ল্যাশ ডগ ফুড। তাহলে সবাই বুঝছো এই কার্ট ফ্লো কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে। অর্ডার নাওতে ক্লিক করে ডাইরেক্ট চেকআউট পেজে চলে যাবে। চেকআউট পেজে সে ফার্স্ট নেম দিয়ে দেবে, অক্সফোর্ড চলে আসছে যে $249, ঠিক আছে। সে কি করলো, ফার্স্ট নেম দিল, লাস্ট নেম দিল, এনে ফোন নাম্বার অ্যাড্রেস অ্যাড্রেস কিছু একটা দিল, কিছু একটা দিল, বাংলাদেশে দিই। হুম। এরপর অর্ডার প্লেস করার সময় ই কমার্সে যদি আমাদের ইনভ্যালিড পেমেন্ট মেথড, কারণ ই কমার্সে আমরা কিছু সেট করিনি, তা তোমরা ই কমার্সে এই যে কি বলে ক্যাশ, ক্যাশ ইন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি বা পেমেন্ট গেটওয়ে সেটআপ টেটআপ সব দেখছো। তো এগুলোতে আমি আর গেলাম না, এখানে সেট আপ করা থাকলে এখানে পেমেন্ট গেটওয়ে থেকে নেক্সট পেজে গিয়ে থ্যাংক ইউ পেজ চলে আসবে। ক্লিয়ার সবাই কার্ড ফ্লো? এই আচ্ছা ভাই, মাল্টিপল প্রোডাক্ট থাকলে কি করবো তখন? মাল্টিপল প্রোডাক্টের মাল্টিপল কার্ড হবে, মানে মাল্টিপল তোমার ফানেল তৈরি হবে।
এটা যেমন ডগ ফুড নামে একটা ফানেল তৈরি হলো, এবার আবার একটা ফানেলে ক্লিক করবা। এখন ওখানে আরো একটা ফানেল তৈরি করবা, মাল্টিপল প্রোডাক্টের জন্য মাল্টিপল ফানেল। ধরো ক্যাট ফুড একটা আছে, তাহলে ডগ ফুডের মতো এরকম আবার ক্রিয়েট নিউ ফানেল দিয়ে আরেকটা ফানেল তৈরি করবা ক্যাট ফুডের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কার্ড হবে, মানে ফানেল হবে। ওকে। আচ্ছা, প্লাগ ইনটার বিষয়ে একটু বলেন, আপনাদের যে ডেভেলপমেন্ট জন্য এখানে আছে না? ডেভেলপার জন্য প্লাগইন যেটা আছে এটা তো হবে না। কার্ড ফ্লো প্রিমিয়াম মানে এটাকে নাল করা যায় না, এটা লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করতে হয়। সুতরাং কার্ড ফ্লো ফ্রিতে তুমি টেমপ্লেট সব পাবা না, এমনি ইউজ করবা। কারো যদি কার্ড ফ্লো প্রিমিয়াম নিতে ইচ্ছা করে, তাইলে এই যে জয়নাল আবেদিন আছে ওর কাছ থেকে তোমরা প্রিমিয়ামটা নিতে পারো সম্ভবত। আমাদের স্টুডেন্টও, ও হচ্ছে এলিমেন্টর প্রো, তারপর হচ্ছে তোমার এই যে জট, যেগুলো যেগুলো আসলে প্রিমিয়াম আছে এগুলোর এজেন্সি লাইসেন্স কিনে রাখছে। এবং ওই এজেন্সি লাইসেন্সগুলো উনি হচ্ছে 300 400 500 1000 এরকম টাকা করে সেল করে। ঠিক আছে, এছাড়াও তোমাদের পছন্দ মতো কার্ড ফ্লো প্রিমিয়াম লিখে সার্চ করে অনেক পেজ আছে, তারাও সেল করে একটা সাইটের জন্য। 400 500 600 1000 এরকম হয় আর কি, বিভিন্ন ধরনের প্রাইসিং। তো এই প্রাইসিং এ তোমরা যদি ক্লায়েন্টের কাজ করতে চাও, ক্লায়েন্টই এটার পেমেন্ট করবে। তুমি জাস্ট এরকম যারা সেল করে তাদেরকে নক করে জাস্ট তুমি তোমার ওয়েবসাইটে অ্যাক্সেস দিলে ও কার্ড ফ্লোটাকে ইনেবল করে দিবে প্রিমিয়ামটা। এরপরে তুমি যে কোনো টেম্পলেট ইউজ করতে পারবা। ঠিক আছে। 290। মানে বেসিক্যালি কার্ড ফ্লো তোমরা প্রিমিয়াম যখন ইউজ করবা, এই এলিমেন্টরের ডেভেলপার যখন কাজ করবে না, সো তোমাকে বলবা ফার্স্টে ক্লায়েন্টকে কিনে দিতে। এটা সম্ভবত প্রাইসিং কত, কার্ড ফ্লো প্লাস 189 ডলার পার ইয়ার, এটাই তুমি 1000 টাকায় মাত্র পাইতেছো। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা ভাইয়া, একই প্রোডাক্ট যদি থাকে তাহলে কি আমাদের কি ওইভাবে আলাদাভাবে করতে হবে নাকি অন্য কোনো সিস্টেম আছে? একই প্রোডাক্ট মানে? মানে একই শার্ট বাট কালার চেঞ্জ, আমি একসাথে দুইটা কালার নিতে চাচ্ছি। ওগুলো তো প্রোডাক্ট থেকেই পাবে। আমরা যখন প্রোডাক্ট ধরাই দিব, তখন ও যখন পেজে যাবে, তখন তুমি যে কার্ড ফ্লো যে পেজটা, এই পেজটা যখন বানাবা ধরো ডগ ফুডের ভিতরে, তখন তুমি ধরো তোমার একটা প্রোডাক্ট আছে, মানে এই প্রোডাক্টটারই তিনটা ভেরিয়েশন আছে, এই তিনটা ভেরিয়েশনের উপর তিনটা সেকশন বানাবা। ধরো এটারই তোমার ভেরিয়েশন আছে অনেকগুলা। অথবা তুমি ই কমার্সের ডাইরেক্ট প্রোডাক্টটা এখানে ধরাই দিতে পারো, তাহলে তোমার ভেরিয়েশন টেরিয়েশন সহ সব সব চলে আসবে। এই যে ই কমার্সের তোমার এই যে, এটা তো প্রিমিয়াম। আচ্ছা দেখ, এলিমেন্টর প্রো দিলে দেখবা ওই যে ই কমার্সের প্রোডাক্ট ধরানো যায়, টান দিয়ে এখানে ধরাই দিবা, তাহলে প্রোডাক্টের ওই যে ভেরিয়েশন দাও না ই কমার্সে, ড্রপ ডাউনে ভেরিয়েশন গুলো আসে, ওই ভেরিয়েশন সহ চলে আসবে। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। টাস্ক থাকবে হচ্ছে তোমার এই প্রোডাক্টটার উপরে একটা কার্ড ফ্লো বানাবা। মোনাকো ক্লায়েন্ট আসছে দেখেন। ভাইয়া দেন, আমি দিচ্ছি, আপনার ভাই ক্লাস নিচ্ছে। এই প্রোডাক্টটার উপরে তিন তিন পেজের ফানেল বানাবা। তিন পেজের ফানেলে কি থাকবে? ফার্স্টে হচ্ছে ল্যান্ডিং, সেলস পেজ, আমরা সেলস পেজই বলি। সেলস পেজ আর ল্যান্ডিং পেজের ডিফারেন্স কি জানো? ল্যান্ডিং পেজে অনেক কিছু থাকতে পারে, সেলস পেজে খুব বেশি জিনিস না, ইনফরমেশন কম, একটা জিনিস নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে বারবার খালি বাটন থাকবে, বাটনে নিয়ে ওকে খালি চেক আউটে পাঠানোর ট্রাই করবে। ঠিক আছে, এটাকে সেলস পেজ বলি। হ্যাঁ, এরপর চেক আউট পেজ থাকবে, থ্যাংক ইউ পেজ থাকবে। ঠিক আছে, কন্টেন্ট এইটা, ফাইনালি লিঙ্কটা সাবমিট করে দিবা।